فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم وعلى آله رسول আমার আলোআশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের দক্ষিণাঞ্চলের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল আলোর পথ যুব সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 11তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2019 ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সামনে উপস্থিত
দূর দূরান্ত থেকে ছুটে আসা দিনদার ইমানদার পরহেজগার আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আড়ালে বসে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেললেন। আল্লাহ আমাকেও অনেক অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলো, আলোচনার শুরুতে একটু দেরি হয়ে গেল, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? সবাই থাকতে রাজি? একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি কিতাব নিয়ে বসেছি যে কিতাব দুনিয়ার কোনো কিতাব নয়, দুনিয়ার কারো লেখা কোনো বই নয়, দুনিয়ার কোনো আইনজীবীর হাতে লিখিত কোনো পুস্তক এটা নয়, কোনো গবেষকের গবেষণা এটা নয়। এটা এমন একটি গ্রন্থ, লাউহে মাহফুজের সংরক্ষিত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, বান্দার জন্য রহমত, বান্দার জন্য শ্রেষ্ঠ একটি নিয়ামত, কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কে নাজিল করেছেন? আসতে বলবেন না, কে নাজিল করেছেন? আল্লাহ পাক নাজিল করেছেন। সেই কোরআন আজকে যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হতো, তাহলে বহুল আলোচিত আজকের এই কি যেন একটা মদের আসরের নাম, ক্যাসিনো, এই যে মানে জুয়ার আপডেট ভার্সন, এগুলো, এই সমস্ত কিছুর নিউজ আমাদের কানে আসতো না যদি প্রতিটি নাগরিকের হাতে শিশুকালে যদি কোরআনটা তুলে দেওয়া হতো। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অতি চালাকি ভালো না। অতি চালাকের কোথায় দড়ি হয়? অতি চালাকের গলায় দড়ি। একটা গল্প মনে পড়লো, ছোট্টবেলায় আব্বার মুখে শুনেছি। এক বেচারি তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, এই কাঁঠালের মৌসুমে কাঁঠাল খাওয়া হয় না, আজকে দেখি দুজন বসে কাঁঠাল খায়, কে কয়টা খেতে পারে? কাঁঠালের ভিতরে কি থাকে? কোষ বলো না, কি বলে এটা? কোষ, কোয়া। তো খেতে বসেছে। তো খেতে খেতে যে দাওয়াত দিয়েছে সে ভাবলো ওর সাথে আমার বেশি খেতে হবে। খাইতে নিয়া কাঁঠালের ভিতরে, ওই কোষের ভিতরে কি থাকে? বিচি। এলাকায় বিচি বলে নাকি? আচ্ছা, দানা, দানা সহ বিচি সহ খাওয়া শুরু করছে। বিচি সহ যে খাবে তার খাবারের পরিমাণ যে বিচি ছাড়া খাবে কম হবে না বেশি হবে? বেশি হবে। খাইছে জন্মের মতো, কিন্তু কাঁঠালের বিচি কি হজম হবে? হজম হবে কি না এই চিন্তা না করে খাইছে। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ বাথরুমে না যেয়ে বাঁশ ঝাড়ে গেছে। বাঁশ ঝাড় পর্যন্ত বাঁশ ঝাড়ে গেছে, বাঁশ ঝাড়ে গিয়ে কাম সারছে। 2 মাস 3 মাস চলে গেছে। বাড়িতে সকালবেলা একদিন খাইতে বসছে। খাইতে বসে দেখে যে সুন্দর করে শুকনা মরিচ দিয়া কাঁঠালের বিচি ভর্তা তার সামনে হাজির করেছে। এখন বউকে বলতেছে, আচ্ছা, আমি তো 2-3 মাসের ভিতরে কোনোদিন কাঁঠাল বাড়িতে তুলি নাই, বিচি পাইলা কোথায়, ভর্তা পাইলা কোথায়? কারে কইও না, ওই যে বাঁশঝাড়ে গেছিলাম, বাঁশঝাড়ে যাওয়ার পর দেখি যে সেখানে অনেকগুলো বিচি পড়ে আছে। মানে বৃষ্টি হয়েছে, সব ধুয়ে মিশে চলে গেছে, কিন্তু কাঁঠালের বিচি সঠিক জায়গায় আছে। ওই বিচিগুলো নিয়ে এসে
সুন্দর করে ভর্তা করে তোমার সামনে দিয়েছি। চালাকির কারণে এক বিসি কয়বার খাইলো? কয়বার খাইলো? আজকে যারা বেশি চালাকি করছেন, ভাবতেছেন সম্পদ আপনি জমা করবেন, কেউ ধরবে না। এই দুনিয়াতে সত্য বিচার হবে তোদের, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক কাজ করতে বলছেন, সেই কাজ হতে হবে সঠিক না বেঠিক, চাঁদাবাজি না চাকরি, কালোবাজারি না ব্যবসা। কালোবাজারি, তারপরে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাসী, এই সমস্ত কাজ কোনো কাজ নয়। একদিন এই সমস্ত অপকর্মের বিচারের জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ তার সঠিক বিচার করবেন। আমার ভাইয়েরা, তাহলে মানুষের কখনো মনে করা উচিত নয় সে প্রভাবশালী, ক্ষমতাশীল হতে পারে, ক্ষমতাবান হতে পারে, কিন্তু পাকড়াও করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ যদি কাউকে ধরেন, আল্লাহর ধরা থেকে সে কখনো রেহাই পাবে না, সে কখনো নিস্তার পাবে না। এই পৃথিবীতে কত সুপ্রিম পাওয়ারের ছিল, ক্ষমতার মসনদে চেয়ারে বসেছিল ফেরাউনের মতো মানুষ, হামানের মতো মানুষ, এত বড় দাপটি নেতা তারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, সময় নেন নাই। জুলুমের মাত্রা যখন আমার আল্লাহর দৃষ্টিতে যখন মাত্রাতিরিক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গজব নাজিল হয়ে গেছে। আমার বন্ধুগণ, জুলুম যখন বেড়ে যাবে, আপনা আপনি ফয়সালা হয়ে যাবে। কিন্তু যারা মাজলুম, সেই মাজলুমদের জন্য আল্লাহর জান্নাত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাজলুম কাকে বলে? একটু ঢাকার কাশিমপুর কারাগারে যান, মাজলুম কাকে বলে? আজকে 9টি বছর, 10টি বছর ধরে, 50টি বছর ধরে, প্রায় অর্ধ শতাব্দী ধরে যার মুখ থেকে কোরআনের এই সুন্দর বাণীগুলো এই জাতি বাংলা ভাষায় শুনতে পেয়েছে, কি এমন তার দোষ থাকলো, কি এমন তার অপরাধ হলো, যে লোকটার প্রতিটি দিন কাটতো লক্ষ জনতার মাঝে, আর সেই মানুষটা আজকে আছে অন্ধকার প্রকাশে একাকী শূন্য ঘরে। এই নিদারুণ যন্ত্রণার, এই নিদারুণ কষ্টের, অভিশাপের একটি জবাব সামনে অবশ্যই আছে। আসতে কবে না, আছে না নাই? আছে। একটু ওয়েট করতে হবে, একটু সবর ধরতে হবে। আসুন আলোচনার দিকে আবার লাইনে যাচ্ছি। এখানে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে সবরের কথাও আছে না নাই? আছে। দুর্গম গিরিপথ পার হতে হবে। ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা। দুর্গম গিরিপথটা কি? সেই দুর্গম গিরিপথের সেই কাজগুলো আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরছেন। এর মধ্যে মানবতার কিছু কাজ আছে, সেটা হলো 1 নাম্বার হচ্ছে 7টি কাজ। মোট কয়টি কাজ? আমি কি একটা বলেছি? তো উঠে কেন? কাউকে উঠতে দিবেন না। যদি কেউ উঠতে চায় একটু জোর করে ধরবেন, একটু মুস্কি হাসি মেরে আস্তে করে বসায় দিবেন। যদি দেখেন মেজাজটা গরম, হাসলে পরে মেজাজ ঠান্ডা হয়ে যাবে। কেউ যাবেন না, একটু ধৈর্যের পরিচয় আমরা দেব। একটু গরম লাগতেছে আপনাদের, সেপ্টেম্বরে এই গরমের ভিতরে আপনারা মাহফিল করছেন। মাহফিল কমিটির দারুণ সাহস। এই বৃষ্টিকাল কিন্তু বৃষ্টি হচ্ছেই, কম বেশি বৃষ্টি হচ্ছে, এর মাঝে মাহফিল যারা করছেন, আল্লাহ তুমি তাদের এই ব্যবস্থাকে, এই আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 7টি কাজ আল্লাহ পাক বলছেন, এই 7টি কাজ যার মধ্যে থাকবে সেই হচ্ছে ডানপন্থী। সে কি পন্থী? ডানপন্থী। আর এই 7টি কাজ যার মধ্যে নাই সে কি পন্থী?
এখানে তাহলে ডানপন্থী কোনটা আর বামপন্থী কোনটা এটার কথাও আল্লাহ পাক এই সূরা বালাদের মধ্যে স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, অনেক লম্বা আলোচনা আমরা শুনতে পাবো যদি আপনাদের ধৈর্যের পরিচয় যদি আপনারা দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দুর্গম গিরিপথ, এর মধ্যে এক নাম্বার হলো ফাক্কু রাকাবা, দাস মুক্তির জন্য সেই যুগে, যে যুগে কোরআন শরীফ নাজিল হয়েছিল, মক্কার মাটিতে দাস প্রথা ছিল কিনা বলেন? ছিল। মানুষের কাছে বিক্রি হয়ে যেত। গোলাম তাজাদের জন্য আল্লাহ পাক বহু জায়গায় বলে দিয়েছেন। নাম্বার 2 হলো আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অনাহারের মুখে খাবার তুলে দেওয়া, নিকটবর্তী এতিমের দিকে খেয়াল করা, ধুলায় মলিন মিসকিনের প্রতি খাবার তুলে দেওয়া, সদয় হয়ে যাওয়া, এই সমস্ত কাজগুলোর জন্য অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এতিমের মাল মেরে খাওয়া নেতা আমার দেশে আছে না নাই? মনে হয় কুমিল্লায় নাই। মসজিদের টাকা আত্মসাৎ করা সভাপতি মনে হয় কুমিল্লায় নাই। মসজিদের টাকাও মেরে খায়, মাদ্রাসার টাকাও মেরে খায়। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজ যারা করবে তাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার কাজের পাশাপাশি সুন্দর করে এরপরে বলছেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ। এরপরে যারা এক নম্বরে যারা ঈমান আনবে, ঈমান যারা আনবে, মানবতার কাজ করলাম, মানবতার কাজের দিক থেকে খ্রিস্টানরাও কিন্তু পিছায় নাই। মানবতার কল্যাণে এই যে রোহিঙ্গার মুসলমানগুলো এখানে পড়ে আছে, বিদেশি এনজিও গুলো এসেছে, ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এসেছে, কোটি কোটি ডলার তারা খরচ করতেছে মানবতার কাজ। কিন্তু এই মানবতার কাজ দিয়ে আল্লাহর দরবারে কোনো প্রাপ্তি তার নাই, কারণ তার কি নাই? ঈমানটা নাই। ঈমান তো অবশ্যই থাকতে হবে। ঈমান হচ্ছে মূল পুঁজি। ঈমান যার থেকে গেছে তার সব কিছু থেকে গেছে। ঈমান তো মজবুত একটা অবলম্বন। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সারিউল হিসাব। জোরে বলি আল্লাহু আকবার। যে তাগুতকে স্বীকার করেছে এবং ঈমান এনেছে আল্লাহর উপরে, এটাই তো মজবুত তার অবলম্বন। এই অবলম্বন থাকলে পরে তার কোনো ক্ষতি নাই, তার শুধু লাভ আর লাভ। ইহকালে থেকে মৃত্যুর মধ্য দিয়ে বিদায় নিয়ে যাবে, ওপারে গিয়ে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু বান্দা জান্নাত নিতে চায় না। বান্দা জান্নাত নিতে চায় না। হাসরের ময়দানে দুজন বান্দাকে যখন অর্ডার দেওয়া হবে, ফেরেশতাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, এই দুটা বান্দার জন্য আমি জাহান্নাম নির্ধারণ করেছি, এদেরকে জানিয়ে দাও এদের জন্য জাহান্নাম। এই কথা শুনেই দুই বান্দার এক বান্দা চোখ বন্ধ করে মারবে দৌড় জাহান্নামের দিকে। আরেকটা বান্দা জাহান্নামের দিকে যেতে নিয়ে সামনে একবার হাঁটবে আর পিছনে দুবার তাকাবে, বারবার পিছের দিকে তাকাবে আর সামনে একবার হাঁটবে, এক কদম করে হাঁটবে আর দুবার করে তাকাবে। সেই সময় আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই দুইটা বান্দার জন্য আমি জাহান্নামটা বরাদ্দ করেছিলাম, কিন্তু এই বান্দার দুজনের দুরকম ভাব দেখতেছে। একজন চোখ বন্ধ করে দৌড় মারে, জাহান্নাম কি তার ভয় লাগে না? আরেকজন বান্দা
সামনে হাঁটিয়ার পিছনে বারবার তাকায়, কেন তাকায় একটু প্রশ্ন করে দেখো তো। যখন প্রশ্ন করা হবে সেই সময় প্রথম বান্দাকে বলা হবে, তুমি চোখ বন্ধ করে জাহান্নামের দিকে যাচ্ছ, তোমার জাহান্নামটা কি ভয় লাগে না? সঙ্গে সঙ্গে সেই বান্দা বলবে, ও ফেরেশতা, দুনিয়ার জিন্দেগিতে কত আকাম কুকাম করেছি, খারাপ কাজ করে আসছি, অন্তত আল্লাহর একটা হুকুম আজকে আমাকে ভালো করে আদায় করতে দাও। আরেকজন বান্দা যে একবার সামনে হাঁটবে আর দুবার পিছনে তাকাবে, ফেরেশতা যখন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা বলবেন, ও বান্দা, এমন করে তুমি যাচ্ছ কেন, জাহান্নামের দিকে বারবার পিছনের দিকে তাকাও কেন? তখন বলবে, দুনিয়ার জিন্দেগিতে বহু আলোচক আলোচনা করেছেন, শুনেছি আল্লাহর রহমত নাকি সবচাইতে বড়, আল্লাহর দয়া নাকি সবচাইতে বেশি। আজকে আমাকে জাহান্নামের অর্ডার দেওয়া হয়েছে, জাহান্নামে চলে যাচ্ছি, কিন্তু পিছনের দিকে বারবার তাকায় দেখতেছি, দেখি তো আল্লাহর রহমতটা পাই নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই বান্দার দুজনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে আমি দুজন বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে চাই? সবাই কি জান্নাত পেতে চাই? ঈমান থাকার দরকার আছে না নাই? ঈমান আনলে বিপদও আছে না নাই? বিপদ আসলে তখন কি করব? হ্যাঁ, যে ঈমানদারের জীবনে বিপদ নাই তার ঈমান প্রশ্নবিদ্ধ, ঠিক কি না? তার ঈমান কি প্রশ্নবিদ্ধ। পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই, এমন কোন আল্লাহর নিবেদিত বান্দা নাই যারা তৎকালীন অপশক্তির দ্বারা আক্রান্ত হননি। এমন কি অনেক নবীকে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হয়েছে। এমন কি এমন কিছু পয়গম্বরকে জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। আর আমি ঈমান আনলাম ফুরফুরে মেজাজ নিয়ে, আমার জীবনে কোনো বিপদ নেই। ঈমান আনা মানে নিজের জীবনটাকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। এরকম হিংস্র হায়না, মানুষরূপী কিছু হায়না আজকের সমাজেও আছে না নাই? আসতে বলবেন না আছে? আছে। ধৈর্যের পরিচয় দিতে হবে। সবার আগে কোন বান্দা জান্নাতে যাবে? কোন বান্দার জন্য সবার আগে জান্নাত? সবাইকে শুনতে রাজি আছেন? সবাইকে শুনতে রাজি আছেন? একটু কান লাগান। সবার আগে কে জান্নাতে যাবে? দুনিয়ার জিন্দেগিতে আমরা সাধারণত মন্ত্রীদেরকে ফার্স্ট ক্লাস মনে করি, প্রেসিডেন্টকে ফার্স্ট ক্লাস মনে করি, সচিবদেরকে ফার্স্ট ক্লাস মনে করি। তাদের জন্য প্রটোকল মেইনটেইন করা হয়, বিশাল সম্মানে তারা সম্মানিত। কিন্তু কিয়ামতের দিন কোন বান্দার জন্য জান্নাত আগে ঘোষণা হয়ে যাবে? কোন বান্দাকে জান্নাত পেয়ে যাবে? কোন বান্দার জন্য জান্নাতটা অগ্রগামী হয়ে যাবে? কোন বান্দার জন্য জান্নাতটা প্রথমে আল্লাহ পাক দিয়ে দিবেন? সেদিন প্রথম জান্নাত কোনো ধনী পাবে না, সেদিন প্রথম জান্নাত স্বাভাবিক কোনো লোক পাবে না। সেই দিন প্রথম জান্নাত পাবে সেই সমস্ত বান্দারা যারা আল্লাহর দিন জমিনে কায়েমের জন্য যারা ঘর বাড়ি ত্যাগ করে নির্বাসিত জীবনে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মুহাজির, যারা কয়েদি, যারা মানবতার জীবন যাপন করেছে রাতের আধারে, বাড়িঘর ছেড়ে যারা ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য সব কিছুকে মাইনাস করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তারাই যাবে সবার আগে জান্নাতে। সম্মানিত ভাইয়েরা, জিহাদের তামান্না দরকার আছে না নাই? কাশ্মীর নিয়ে নাকি কোনো কথা বলা যাবে না।
আমার দেশে বহু ফতুয়া আসে, এক একজন এক এক রকম ফতুয়া দেন। ফতুয়ার জন্য তো আমার দেশে আমার মনে হয় এত বিতর্কিত ফতুয়া বিশ্বের অন্য কোনো দেশে নাই। যে যেদিক থেকে পারে ফতুয়া মারে। কাশ্মীরের মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। সেই কাশ্মীরের মুসলমান, সেই জনপদের একজন ইসলামিক দলের লিডার, তিনি বলেছেন বিশ্বের মুসলিম জাতিকে লক্ষ্য করে, ও বিশ্বের মুসলমান, আমরা পৃথিবীতে আজকে সবচেয়ে বড় মাজলুম একটি জাতি। তোমরা যদি আমাদের পক্ষে কথা না বলো, আমাদের জন্য যদি ঝাঁপিয়ে না পড়ো, আমাদের জন্য যদি হক কথা মুখ থেকে না বের করো, কিয়ামতের দিন আমরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। সেই দিন সেই মামলার কি রায় আমার আপনার পক্ষে যাবে? আসতে বলবেন না যাবে? যাবে না। যারা বলেন যে তাদের জন্য আমাদের কিছুই করার নাই, আমি মনে করি তাদের রক্তের ভিতরে ইয়েজিদের রক্ত লুকানো আছে। ইয়েজিদের মুখেও এই কালেমা বের হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। হুসাইনের মুখেও বের হয়েছিল, লা ইলাহা। দুই কালেমার ঘোষণা কি এক? আসতে বলবেন না, দুই কালেমার ঘোষণা কি এক? আমার দেশে কিছু আলেম আছে, ইয়েজিদের নাম নিলে বলে হযরত ইয়েজিদ রাহমাতুল্লাহ আলাইহি। আমার বুঝে আসে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক ফেরকা আমার দেশে। সম্প্রতি একটা ফেরকা বের হয়েছে, আহলে কোরআন। আহলে কোরআন ওরা বলতেছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। কোরআন মানি, হাদিস মানি না। এই জাতীয় কথা বললে কি তার ঈমান থাকবে? ঈমান থাকে? ঈমান থাকে না। কারণ কোরআন বুঝবো হাদিস দিয়া। কোরআন বুঝবো কি দিয়া? হাদিস দিয়া। বলতেছে না হাদিস এটা ঐশী কোনো গ্রন্থ নয়, কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ। এই জন্য আমরা আহলে কোরআন, আহলে হাদিস না। আবার একটা গ্রুপ আছে আহলে হাদিস, আছে না? শুধু হাদিস। এখন হাদিস আসছে তাওয়াদ্দু মিম্মা মাসাতিন নার, আগুনে পাকানো খাবার খেলে উযু করে নাও। আমরা কি আগুনে পাকানো খাবার খাওয়ার পর উযু করি? উযু ভঙ্গের কারণ কি আগুনে পাকানো খাবার খেলে উযু ভঙ্গ হয়? এরকম কোন মাসলা পেয়েছি আমরা? তাহলে হাদিস এটা আসছে। সব হাদিস তো মানা যাবে না। হাদিস এসেছে আমার রাসূল বিয়ে করেছেন 11টা, আপনি 11টা করেন, হবে? হবে না। সম্মানিত ভাইয়েরা, অল্প বিদ্যা ভয়ঙ্করী। কথায় কথায় ডিকশনারি একটা কথা আছে, এই কিছু সামান্য কিছু এলেম অর্জন করে এই সমস্ত ফেরকাগুলো যারা ছড়ায়, এদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসল কাছে নাই। যে মুসলমানের ভিতরে, যে ইমানি চেতনার ভিতরে একামতে দিনের কাজ থাকে না, সেই ইমানি চেতনার 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। আমার রাসূল দুনিয়াতে এসেছেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন প্রশ্ন করলে একটাই উত্তর মিলবে, সেটা হলো এই জমিনে কার দিন প্রতিষ্ঠা করা। আসতে বলবেন না, কার দিন প্রতিষ্ঠা করা? আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমরা যে মাসটা পার করছি, যে মুহররম মাসটা আমরা পার করতেছি, এই মাসেও আমরা যে একটা ইতিহাস জানি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তাকে শহীদ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করেছে যারা তার প্রতিপক্ষ। ইয়েজিদ বাহিনী হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিল। কেন বিদায় করে দিল? এটার মূল কারণ কিন্তু অন্য কিছু নয়। হোসেন বলেছিলেন, আমার নানা যেমন করে রাষ্ট্র চালিয়েছেন, তোমাকে তেমন করে রাষ্ট্র চালাতে হবে। ঠিক কিনা? নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। সেই জায়গায়
ইসলামের যে সমস্ত আনুষ্ঠানিক ইবাদতগুলো সব কিছুই ছিল, কিন্তু সেখানে ছিল না আল্লাহ তাআলার প্রকৃত আইন কানুন। ইজিদ নিজে মদ্যপায়ী ছিল, মদের আসরে বসে যেত, এগুলো তিনি সহ্য করতে পারলেন না। অন্যায় তিনি প্রতিবাদ করতে গেলেন, এমনকি তিনি শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়ে তাকে কুফা পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করা হলো। কুফার দিকে রওনা হলেন। সবার ইতিহাস কম বেশি জানা আছে। ফোরাত নদীর তীরে যখন তিনি চলে গেলেন, এমন সময় যখন তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলা হলো, তিনি নিশ্চিত বুঝতে পারলেন। যখন তাকে বলা হলো, তুমি ইজিদের নেতৃত্বটাকে, আমিরত্বকে তুমি গ্রহণ করে নাও, সঙ্গে সঙ্গে হোসেন বললেন, জীবন দেব কিন্তু বাতিল শক্তির সামনে মাথা নত করব না। যেরকম আল্লাহু আকবার। জীবন দেব, বাতিল শক্তির সামনে মাথা নত করব না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলতে পারতেন, ইজিদ তুমি তোমার রাষ্ট্র চালাও, আমি মসজিদে নামাজের দায়িত্ব পালন করি। কিন্তু তিনি তা না বলে বললেন, শোনো ইজিদ, ইজিদের দলের লোকেরা, আমি এটা মানতে পারবো না। যখন ইজিদ তার সৈন্যবাহিনী পাঠায়া দিল, এমন সময় তিনি শর্ত জুড়িয়ে দিলেন, শোনো, তোমরা আমাকে তিনটা পথ আমার সামনে তোমরা খোলা রাখো। এক নাম্বার, আমি যেখান থেকে এসেছি সেই জায়গায় আমাকে ফেরত পাঠাও, মদিনায় পাঠাও। নাম্বার দুই হলো, আমাকে সরাসরি ইজিদের সামনে তোমরা হাজির করে দাও। আর নাম্বার তিন, আমাকে সীমান্তবর্তী কোনো এরিয়াতে পার করে দাও। তিনটা প্রস্তাব তিনি দিলেন। কোন প্রস্তাবটাকে না মেনে অসম যুদ্ধে তাকে লাগিয়ে দেওয়া হলো। ৭০ জন মাত্র পরিবার সহ নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। ছোট্ট বাচ্চাটাও, শিশুপুত্র আসগরও ছিল তার সাথে। সেই ফোরাত নদীর তীরে ছোট্ট শিশুপুত্র আসগর যখন পানির জন্য যখন ছটফট করছিলেন, ছটফট অবস্থায় যখন তার সামনে দেওয়া হলো সন্তানটাকে নিয়ে ফোরাত নদীর তীরে গিয়ে যখন 2 আঞ্জলি ভরে যখন পানি তুলে তাকে পান করাবেন, এমন সময় সেই শিশুপুত্র আসগরের কলিজা ভেদ করলো একটা তীর। আসগর শহীদ হয়ে গেলেন। পানি আর পান করা হলো না। হুসাইন সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়া কাদা কাদা কণ্ঠে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, তোমার সন্তানের সমস্ত ক্ষুধার যন্ত্রণা মিটে গেছে, সে এখন জান্নাতের পেয়ালার জন্য অপেক্ষার প্রহর গুনতেছে। শাহাদত বরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দেহটাকে ছিন্ন ভিন্ন করা হলো, নাক কাটা হলো, হাত কাটা হলো, পা কাটা হলো, নাকের মধ্যে রড ঢুকায়া আমার নবীজির কলিজার টুকরা হুসাইনের মস্তক গোটা কুফা নগরে ডিসপ্লে করা হলো। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ, 110 বছর তিনি বেঁচে ছিলেন। তিনি বললেন, তোমরা আমাদের প্রিয় নবীর প্রিয় কলিজার টুকরা নাতিকে তোমরা এমন করে মারতে পারলে যে নাকে অসংখ্যবার চুমু খেতে দেখেছি আমি আনাস নবীজির। আল্লাহু আকবার বলেন। এই ঘটনা কোন মাসে হয়েছে? এই ইতিহাস কোন মাসে? মুহররম মাসে। নাক কেটে দেওয়া হয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হচ্ছে আমার কলিজার টুকরা হুসাইন। আল্লাহু আকবার। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। রাসূল তাকে খুব মহব্বত করতেন, খুব পছন্দ করতেন, এবং এত মেধাবী ছিলেন, দিয়ে অনুভূতি সম্পন্ন মানুষ ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর সামনে আসবেন, আস্তে করে নবীর সামনে এসে বসলেন, কোলের মধ্যে বসে গল্প করছেন। নানানাতির খুব মধুর গল্পে মিলে গেছেন দুজন। ইতিমধ্যেই বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে ওহী নিয়ে আসছেন। সামনে বসে গেছেন। তিনি একজন সাহাবীর সুরত ধারণ করে তিনি আসতেন।
আমার নবীজির কোলে বসা হুসাইন, ছোট্ট বাচ্চা। রাসূল বললেন, না না, আমার সামনে যে লোকটা এসে বসলো তুমি তাকে চেনো? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু আমার কাছে কেমন যেন মনে হয় সব সাহাবী একরকম, এই সাহাবীটা ভিন্ন রকম। কেন? কেই সাহাবী আপনার কাছে মাঝে মাঝে আসে, কোন সাহাবী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে কেউ খালি হাতে আসে না, মোটামুটি কিছু হাদিয়া তোহফা নিয়ে আসে। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা করে যায়, চট করে আসে, চট করে চলে যায়, খালি হাতে আসে। একটু কৃপণ মার্কা সাহাবী। কি মার্কা? কৃপণ মার্কা। আমার নবীজি নাতির এই বিজ্ঞচিত কথা শুনে মুস্কি মুস্কি হাসছেন, এবং নাতির গুণ দেখলে নানা বেজার হবে না খুশি হবে? খুশি। আমার নবীজি খুব খুশি হলেন। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। এবার বলছেন, নানা বেশি কিছু বলতে নেই, মেহমানকে সামনে নিয়ে এরকম করে বলা ঠিক না। হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনিও এই কথা বলে ফেলেছেন, জিব্রাইল যে এখানে বসে আছে তিনি তো তা জানেন না। জিবরিল আমিন চুপ করে বসে আছেন। আল্লাহ বলছেন, জিব্রাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শখ করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, তোমার হাত থেকে কিছু নেবে, যাও তোমার পকেটে হাত দাও, জান্নাতের আঙ্গুরের ছড়া আমি আল্লাহ নিচে ঢুকায়া দিলাম। পকেটের মধ্যে হাত দিলেন, আঙ্গুরের ছড়াটা বের করলেন, আঙ্গুরের ছড়া বের করে নবীর সামনে ঝোলায় রেখেছেন। আমার নবীজি আঙ্গুরগুলো দেখলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, দুনিয়ার কোন বাগানের আঙ্গুর তো এটা নয়, এমন টসটস আঙ্গুর তো জান্নাতের আঙ্গুর ছাড়া হতে পারে না। আমার নবীজি বললেন, না না, কে বলেছে তোমার কৃপণ সাহাবী তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর এনেছে, তুমি আঙ্গুরটা খাও। এবার তিনি বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না, আঙ্গুর থুইয়া আঙ্গুর বের করে না। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, আর মনে মনে চিন্তা করেন, আহারে আজকে আমার নাতি যেন জিব্রাইলকে কোন বেকায়দায় ফেলে দেয়। আমার নবীজি এবার বললেন, না না, যা বলেছ বলেছ, আর বলার প্রয়োজন নাই, তুমি এখন খাও। এবার তিনি বলছেন, না না, বাড়িওয়ালা আগে খায় না, মেহমান আগে খায়, মেহমান আগে খায়। উনি হচ্ছেন আমাদের মেহমান, মেহমানকে বসে রেখে আমি আগে খাবো কেমনে? না না, এবারে তাকিয়ে খেতে দেন। এবার জিব্রাইল মনে মনে চিন্তা করছে, হারে আমি তো খাইতেও জানি না, আমাকে খাওয়ার জন্য চাপ দিলে আমি খাবো কেমনে? জিব্রাইল তিনি তো ফেরেশতা, ফেরেশতারা কি খায়? ফেরেশতারা ঘুমায়? ঘুমায় না। আমার নবীজির সঙ্গে এত মধুর সম্পর্ক ছিল হুসাইনের, অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি। আল্লাহু আকবার। আমার নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে লম্বা আলোচনায় বসে গেছেন, গভীর আলোচনায় তিনি মজে গেছেন। এমন সময় হুসাইন ছোট্ট মানুষ, বাবে জিবরিল দিয়ে রাসূলের সঙ্গে দেখা করতে আসবেন, দরজায় ঢুকবেন, কিন্তু দরজায় দাঁড়ানো একজন সাহাবী, দারোয়ান সাহাবী, তিনি বলছেন, হুসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করতে যাব। কেন যাবে? কথা আছে না, এখন যাওয়া যাবে না। আমাদের রাসূল এখন গুরুত্বপূর্ণ বয়ান করছেন। এই কথা শোনা মাত্রই হুসাইনের মেজাজ গেছে খারাপ হয়ে, রাগ করে তিনি বললেন, শোনো, তোমরা যে নবীর কথা বসে বসে শুনতে চাও, তার সামনে বসতে চাও, বসে বসে শোনো যার কথাগুলো, তার চাইতে আমি হুসাইন এক গুণ নয়, দ্বিগুণ নয়, 1000 গুণ আমি বড়। রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো। এক হুমকিতে রাস্তা ক্লিয়ার। সাহাবী মনে মনে ভাবতেছে, যে কথা কইছে থেমে দিলে তো আরো কিছু কবে। রাস্তা ক্লিয়ার। ভিতরে ঢুকলেন, নবীর সামনে গিয়ে আস্তে করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া রাসূলকে দেখা মাত্রই হুসাইনের চেহারা আগের দিনের মতো নয়, অন্য দিনের মতো নয়, মুখে কোনো হাসির ভাব নেই, হাস্যোজ্জ্বল ভাবটা নাই। রাসূল টের পেলেন আমার নাতির মন খারাপ। তিনি আলোচনা বন্ধ করে বললেন, নানা তোমার মনটা কেমন যেন আজকে কেমন খারাপ খারাপ মনে হচ্ছে। নানা তুমি এমন করছো কেন? নানা আমি আজকে আপনার সঙ্গে বেশি সময় ক্ষেপণ করব না, বেশি সময় আজকে আমি তোমাকে দিতে পারবো না। আমি আজকে তোমাকে শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই, তোমাকে জবাব দিতে হবে।
এবার তিনি বলছেন, না না কি প্রশ্ন করবে বলো। না না প্রশ্নগুলো করব সবার সামনে, একাকি প্রশ্ন করব না। সব সাহাবী, আপনার যত সাহাবী আছে সব সাহাবীকে আপনার সামনে ডাকুন। সবাইকে ডাকা হলো। ডাকার পর আমার রাসূলের প্রিয় নাতি হুসাইন, যে নাতি হুসাইনকে এই মাসে শহীদ করে দেওয়া হয়েছে, আস্তে করে ডাকলেন, ডেকে বলছেন, ও সাহাবীরা আমার নাতি কি যেন কবে, তোমরা সবাই শোনো। এবার আমার রাসূলকে হুসাইন বলছেন, না না আপনি একটু শুয়ে পড়ুন। আমার নবীজি শুয়ে পড়লেন, বুকের উপরে লাফ মেরে গিয়ে হুসাইন বসলেন। বসে বলছেন, না না তুমি বলো তো আমার বসার প্রিয় জায়গা কোনটা। আমার বুক। সুবহানাল্লাহ। নবীজির বুকের উপরে পবিত্র রহমতের দেহ, পবিত্র বুকের উপর আস্তে করে বসে গেলেন। বসে বলছেন, না না আমি তোমাকে আজকে বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন, আপনি বলুন তো আপনার আব্বার নামটা কি। সঙ্গে সঙ্গে হুসাইন এই প্রশ্ন করা মাত্র রাসূল বলছেন, না না আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়, মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ও না না আপনি বলুন তো আমার বাবাটাকে। আপনার বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের মানুষ, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আমার বাবার পরিচয়টা শুরু হবে, কিন্তু সহজে শেষ হবে না। আমার বাবার পরিচয় আল্লাহ পাক নিজেই জানিয়ে দিয়েছেন, আপনার মুখ থেকে বের হয়েছে। আসাদুল্লাহিল গালিব, যে যুদ্ধে যায় সেই যুদ্ধেই বিজয় হয়ে আসে আমার পিতা গর্বিত পিতা আলী। আমার পিতা আলীকে 1 পাল্লায় দেন, আপনার পিতা আব্দুল্লাহকে 1 পাল্লায় দেন। আল্লাহর কসম আমার পিতার ওজনটাই আপনার বাবার চাইতে বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনতেছেন, ছোট্ট বাচ্চার মুখ থেকে মুস্কি মুস্কি হাসি মারেন, কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এবার বলছেন, না না রে এবার তোমার কি প্রশ্ন তুমি বলো। নাম্বার 2 প্রশ্ন, না না আপনার মার নামটা কি। আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ, এরপরে আর তেমন কিছু তার পরিচয় পাওয়া যায় না। কিন্তু আপনি কি জানেন না না আমার মার পরিচয়টা কি, আমার মাটাকে, আমার মার সম্মানটা কি। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মুমিনা আবেদা সালেহা রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। যে ফাতিমার ব্যাপারে আপনার রাসূল আপনি নানা নিজেই বলেছেন, ফাতিমা আমার দেহের টুকরা। আমার মা ফাতিমা 1 পাল্লায় দিয়ে দেন, আপনার মা আমিনাকে 1 পাল্লায় দিয়ে দেন। আমি হলফ করে বলতে পারি আমার মার ওজনটা আপনার মার চাইতে বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি এই সমস্ত কথাগুলো শুনতেছিলেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। এবার তিনি বলছেন, না না নাম্বার 3 প্রশ্ন হলো, আপনি বলুন তো দেখি আপনার নানার নামটা কি। যখন বলা হলো আপনার নানার নামটা কি, আমার রাসূল বললেন, ও হুসাইন আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি তার কোথায়? মদিনায়। তিনি কি করতেন? তিনি একজন ব্যবসায়ী ছিলেন, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আমার নানার পরিচয়টা দিতে গেলে শুরু হবে, কিন্তু গোটা দুনিয়ার সমস্ত শিল্পীরা তার কলম দিয়ে লিখবে, লেখকরা লিখবে, কিন্তু তার প্রশংসার বর্ণনা পৃথিবীর কোনো লেখক শেষ করতে পারবে না। আমার নানাকে নানা, আমার নানা তো সেই নানা যে লোকটার সম্মান মর্যাদা একমাত্র আল্লাহর পরে যাকে দেওয়া হয়েছে তিনি হলেন আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানার মতো আপনার নানা তো হতে পারে না, নিঃসন্দেহে আপনার নানার চাইতে আমার নানাটা বড়। আমার নবীজি সেই দিন সকল সাহাবীকে সাক্ষী রেখে সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে কপালে চুমা খায়, নাকে চুমা খায়, চোখে চুমা খান, গ্রীবায় গণ্ডদেশে, বুকে পিঠে হাতে পায়ে সব জায়গায় চুমোতে চুমোতে ভরাইয়া দিয়ে বললেন, নানা রে আজকে তুমি আমার নাতি হওয়ার পরও কথার যুক্তিতে আজকে আমি তোর কাছে নানা হয়ে হেরে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই হুসাইনকে এই মাসে শহীদ করে দেওয়া হয়েছে।
হুসাইনের কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি ছিল? ঈমান। সব দেব, ঈমান দেব না। রাজি আছেন সবাই? প্রয়োজনে দিনের পথ অবলম্বন করতে গিয়ে হুমকি ধামকি আসবে, জেল জুলুম আসবে, অত্যাচারের স্টিম রোলার চালানো হবে, এক চুল পরিমাণ আল্লাহর দিন থেকে অন্য পথে পা বাড়ানো যাবে। সম্মানিত ভাইয়েরা, ইমানদার কি অহংকারী হয়? ইমানদার কি হিংসা করে? আমার দেশে হিংসার আবাদ হয় না মানবতার আবাদ হয়? বলেন কিসের আবাদ হয়? হিংসার আবাদ হচ্ছে আজ। আমার অপোজিট পার্টিকে কেমনে দাবায় রাখবো, সব কলকৌশল আছে না নাই? আছে। আমার রাসূল একদিন মদিনার মসজিদে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন। এমন সময় দেখতে পেলেন এক সাহাবী দূর থেকে লক্ষ্য করলেন, এক সাহাবী আসতেছে। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, কিছুক্ষণের মধ্যেই এক কোন এক আল্লাহর গোলাম, আমার প্রিয় সাহাবী, এই দরজা দিয়ে ঢুকবে, সেই লোকটা জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বললেন, সাহাবীরা আগ্রহ ভরে অপেক্ষার প্রহর গুনলেন, রাসূল কখন, রাসূলের সেই বলে দেওয়া লোকটা কখন আসবে যে লোকটা জান্নাতি। সেই সাহাবী, আনসার সাহাবী, মসজিদের দরজা দিয়ে ভিতরে ঢুকলেন। সাহাবীরা তাকে অবলোকন করলেন, অনুসন্ধান করলেন তার মধ্যে ভালো কাজগুলো কি কি আছে। দ্বিতীয় দিন আবার তিনি এই কথা বললেন, শোনো সাহাবীরা, আজ কেমন একজন প্রিয় সাহাবী আমার এই দরজাতে ঢুকবে, যে লোকটা জান্নাতি। দ্বিতীয় দিনে সেই লোকটার কথাই বললেন, তৃতীয় দিনও সেই লোকটার কথা বললেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর মনে মনে চিন্তা করলেন, এই লোকটার ভিতরে অবশ্যই কিছু ব্যতিক্রম, কিছু আমল আছে। তিনি তার পিছু হাঁটতে লাগলেন, বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আস্তে করে ডাক দিয়ে বলছেন, ভাই আনসার সাহাবী, আমার বাড়িতে আমার পরিবারের সঙ্গে গন্ডগোল হয়েছে, আমি আপনার বাড়ির মেহমান হয়ে থাকতে চাই, কয়েকটা দিন আমাকে রাখেন। মেহমানদারি করেন। ওই আনসার সাহাবী রাজি হয়ে গেলেন। 3টা দিন তার খেদমত করলেন, আপ্যায়ন করলেন। 3 দিন 3 রাত থাকার পর যেদিন তিনি ফিরে আসবেন, ফিরে আসার সময় বললেন, ভাই আমি তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, মেহমান হয়েছিলাম, আমার বাড়িতে তেমন কোনো গন্ডগোল নাই, এই উদ্দেশ্যে নয় আমি তোমার বাড়িতে এসেছি। রাসূল তোমাকে জান্নাতি বলে সম্বোধন করেছেন, তোমার মধ্যে কি ভালো আমল আছে এটা দেখার জন্য। কিন্তু আমি দেখতে পেলাম তেমন তো ব্যতিক্রম কোনো আমল নয়। কি আমল করার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানিয়েছেন? ওই সাহাবী মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, শোনো, আমার জীবনে তেমন কোনো ভালো কাজ নাই, তবে একটা কাজ আমি সর্বসময়ের জন্য করার চেষ্টা করি। আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, কোনো বান্দার প্রতি আমি হিংসা রাখি না, শত্রুতা রাখি না। সবার সঙ্গে আমি হিংসা মুক্ত, অহংকার মুক্ত হয়ে আমি আমার রাতটা যখন আমি ঘুমের দিকে চলে যাই, সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নাই, কারোর সঙ্গে কোনো হিংসা নাই। মনটাকে পরিষ্কার রাখি, মনটাকে ফ্রেশ রাখি। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, আল্লাহ পাক তোমাকে এই জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। ইমানদারের ভিতরে কোনো হিংসা থাকা যাবে? আসতে বলবেন, হিংসা থাকা যাবে? হিংসা থাকা যাবে না, অহংকার থাকা যাবে না। তাহলে সেই 7টি কাজের ভিতরে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, প্রথমে মানবতার কাজের কথা বললেন সূরা বালাদের ভিতরে। এরপর বলছেন যারা ঈমান আনবে, যারা কি আনবে? ঈমান আনবে। ঈমান আনার পরে, ঈমান আনতে গেলেই তাকে যে পরীক্ষার সম্মুখীন হতে হবে, এই জন্য ধৈর্যের দরকার আছে না নাই? আচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে আরেকটা কাজের সম্পর্ক জড়িয়ে দিলেন। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামাহ উলাইকা আসহাবুল মাইমানা
والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং পরস্পরে যারা ধৈর্যের যারা উপদেশ দেবে, ধৈর্যের উপরে যারা টিকে থাকবে এবং পরস্পরে যারা রহম দিল হবে, দয়া পরবশ হবে, কঠিন হৃদয়ের যারা হবে না, আল্লাহ বলছেন শোনো ও ইমানদারেরা, তোমরা জেনে রেখে দিও এই সমস্ত বান্দাগুলোই হবে ডানপন্থী। এই বান্দাগুলো কি? ডানপন্থী, যারা পরস্পরে রহম দিল হবে, প্রতিশোধ পরায়ণ হবে না। আমার দেশে যে রাজনীতি চলছে, সে রাজনীতি ক্ষমার নীতি না প্রতিশোধের? ক্ষমার না প্রতিশোধের? প্রতিশোধের। কিন্তু ইমানদারের লক্ষণ তো এটা নয়। ইমানদাররা কেমন হবে? ইমানদারদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করবে, মানুষকে যারা মাফ করে দেবে, ও বান্দারা জেনে রেখে দিও এই সমস্ত মুহসিন বান্দাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা ধৈর্যের পরিচয় দেই, আমরা সত্যিকার অর্থে যে ঈমান, সেই মজবুত ঈমান আনার চেষ্টা করি এবং পারস্পরিক মহব্বতটাকে অটুট করি, মহব্বতটাকে আমরা মজবুত করি। আমাদের মহব্বতের দরকার, পরস্পরে দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। মহব্বতটা বাড়াতে হবে। সাহাবে কেরামদের মধ্যে কি দারুণ মহব্বত ছিল। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটি ঘটনা মনে পড়লো, আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে শেষ করার, কারণ ফজরের দিকে আমাদের খেয়াল করার দরকার আছে না? সবাইকে ফজর নামাজ পড়বো না? জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ কেউ কি ছেড়ে দেব? একটু হাত তুলে দেখানো যায়? বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মায়েরা আছে নাকি মাহফিলে? কি এলাকায় মায়েরা আসে? বলি আলহামদুলিল্লাহ, অনেক মা বোন আসছেন। আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, মাদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। এলাকার মায়েরা কি বোরকা পড়ে? ইসলাম মেনে চলে? স্বামীর কথা মানে? ওঠেন না, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। আর একটু সময় আমরা থাকি। তবে হ্যাঁ, আমাদের দোষ আছে। আমাদের দোষ আছে না নাই? আছে। মা কেন ভালো হবেন না? আমরা যদি একটু চেষ্টা করতাম। এমনও স্বামী আছে, বউ বোরকা পড়তে চায়, স্বামী তাকে বোরকা পড়তে দেয় না। আছে না নাই? স্বামী স্ত্রীর অর্ধলগ্ন ড্রেস যুক্ত ছবি ফেসবুকে পোস্ট করে বলে, বন্ধুরা দেখো তো আমার বউটা দেখতে কেমন। আছে না নাই? না, এটা করা যাবে না। একটা স্বামীর ভিতরে ন্যূনতম 4 থেকে 5টা গুণ থাকা দরকার। 1 নাম্বার হলো, নিজে যা খাবে বউকে তা খাওয়াবে। আমার কথা কি বুঝতেছেন? নিজে যা খাবে বউকে তাই খাওয়াবে। আচ্ছা, বাড়িতে যে মাছ স্বামী কিনে নিয়ে যান, বড় মাছ যদি হয়, সেই মাছের মাথাটা কে খায়? হ্যাঁ, দেখেন, খায় আবার কয়ও না। কে খায়? স্বামী খায়। আমার দেশের মারা কিন্তু অনেক ভালো আছে। স্বামী আপনি হয়ে খেলেন, খান, 7 দিন খান, 10 দিন খান, অন্তত একটা দিন তো বলা দরকার তুমি রান্না বান্না করো, তুমি আজকে খাও। আমার মায়েরা যদি আজকে আমার আলোচনাটা শুনে থাকেন, আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো করে রাখুন, জীবনে কোনোদিন মাছের কল্লা জোটে নাই। একটু ভালো করে রাখুন। নিজে যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। সবাইকে রাজি আছি?
বিড়ি খাইলে বিড়িও খাওয়াবো, এরকম কিছু নাকি আবার? আচ্ছা। নাম্বার 2, নিজে যে কাপড় পরবে, যে মানের কাপড় পরবে, সেই কাপড় তুমি তোমার স্ত্রীকে পরাবে। এখন নিজে শার্ট পরলে বউকে শার্ট পরাবো নাকি? এটা কিন্তু সেটা নয়। আমার কাপড়ের মান যে দাম হবে, সেই সমপরিমাণ সেই মানের কাপড় আমার স্ত্রীকে পরাতে হবে। অনেক পুরুষ আছে বউকে মনে করে কাজের মানুষ, এরকম আছে না নাই? আচ্ছা, শান্তি থাকবে কেমনে? এই জন্য আমাদেরও দায়িত্ব আছে। আল্লাহ পাক প্রত্যেক পুরুষকে ভাইয়ের জায়গায় ভাই, স্বামীর জায়গায় স্বামী, বাবার জায়গায় বাবার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ঘড়ির কাঁটা সোজা 12টার দিকে চলে গেছে। আমি আর সময় ক্ষেপণ করব না, কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন, পার্শ্ববর্তী থানা থেকে এসেছেন, 15 কিলো 20 কিলোমিটার দূর থেকে অনেকজন এসেছেন। সবাই যেন নিরাপদে যেতে পারেন এই আশাবাদ কামনা করে যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসুন আমরা আল্লাহর কাছে চাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রামে অনেক ইউটিউবাররা এসেছেন, বিশেষ করে রোজ টিভির রোমান ভাই এসেছেন, অনেকে এসেছেন। যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই আলোচনাগুলো বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ, শুধু এই দেশে না, আসাম, পশ্চিমবঙ্গ, কলকাতা, এই প্রায় 40 কোটি মানুষের কাছে তারা এই সাউন্ডগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছেন। আল্লাহ তুমি তাদেরকে এই কাজগুলো নাজাতের ওসিলা করে দাও। আসুন আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা সূরার অংশ সামনে রেখে আলোচনা শেষ করে তোমার শাহী দরবারে দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করে ফেলেছি, শয়তানের খপ্পরে পড়ে কত অন্যায় কাজের দিকে চলে গেছি। আল্লাহ মেহেরবানি করে গুনার দিকে নজর দিও না, রহমান রহিম গফফার গফুর নামের ওসিলায় দয়া করে মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি, দুইজন মানুষের কথা সবচেয়ে আগে মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের প্রসব বেদনা সহ্যকারিণী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু বাবার সেই হাসি মাখা মুখ দেখতে পাবো না রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমার মা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছেন। ছোট্টবেলায় কে কে করে কেঁদেছি, মাকে ঘুম আসতে দেই নাই, মার পেটে যখন ছিলাম লাথি মেরেছি, মার করে জায়গায় আঘাত লেগেছে, মা বিরক্ত হন নাই। আল্লাহ তাআলা সেই মা, যেই মা সারাটা জীবন ধরে সন্তানের জন্য পেরেশান থাকেন,
সেই মা যারা বেঁচে আছেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেক সন্তানকে তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। দোয়া কেমন করে করতে হয় তুমি তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা হাজিরা দিলেন, আল্লাহ তাআলা বিনিময়ে কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই ধন্য দৌলের এই গ্রামের প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি সদস্যদেরকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের আলোকিত করে দাও। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। মা সুমাইয়া খাদিজার মতো মা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার ডানে আমার বামে আমার সামনে আমার পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ তাআলা সবার জন্য দোয়া করি। আল্লাহ আমরা তোমার গোলাম হতে চাই, আমরা তোমার নিবেদিত তোমার পছন্দের গোলামের কাতারে আমাদের দয়া করে তুমি আমাদেরকে শামিল করে নাও। আল্লাহ তাআলা গোটা দুনিয়া জুড়ে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। ও আল্লাহ, কাশ্মীর তো আমাদের ভাই, আসাম তো আমাদের ভাই, ওই ইয়েমেন সিরিয়া, ওই যে ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা মাকে হারিয়ে এতিম হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, না খেয়ে মেরে ছোট্ট ছোট্ট বাচ্চারা মারা যায় কঙ্কাল সার হয়ে। আল্লাহ এই সমস্ত মাজলুমদের পাশে কেউ নাই, তোমার গায়েবে সাহায্য নাজিল করো। সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। আল্লাহ তাআলা আমরা এমন দেশের নাগরিক যেই দেশে সব সম্পদ আছে, খনিজ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু এই জাতির সবচাইতে বড় সংকট হলো একটি নৈতিক চরিত্রবান একটা নেতৃত্বের দরকার। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের এমন একটা নেতৃত্ব দিয়ে দাও যে নেতৃত্বের দিকে তাকালে খালিদ বিন ওয়ালিদের কথা মনে পড়ে যাবে। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো একটা নেতা পাঠায়া দাও। আল্লাহ তাআলা আমাদের ইমাম নাই, আমাদের ইমামের পথটা তুমি আল্লাহ মজবুত করে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। আল্লাহ গো, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মেহেরবানি করে মরতে যখন হবে শহীদ মওত কপালে জুটাইয়া দিও। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কোন দিন বিদায় হব জানি না। আল্লাহ তাআলা এমন ভাবে নিও না যেইভাবে নিলে পরে তোমার কাছে ধরা খেয়ে যাব। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরতাহু ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা মালাকুল মউত একদিন হাজির হবে, জান কবজের জন্য দাঁড়ায় থাকবে রে, আমার বুকের ভিতরে ঢুকবে, সেই প্রাণ পাখি রুহটা টান মেরে বের করে আনবে, আমার নিথর দেহ পড়ে থাকবে, স্ত্রী বলবে স্বামী আমার,
তোমার হাতে কোনো শক্তি নাই কেন, মুখে কোনো কথা নাই কেন, কোনো জবাব দিতে পারবো না রে। আমাকে টান মেরে ঘর থেকে বের করে দিয়ে জীবনের শেষ গোসলটা করায় দেবে, সমস্ত কাপড় চোপড় খুলে খুলে নেবে, আমাকে এমন জামা পরায় দেবে যেই জামার কোনো সেলাই নাই, পকেট নাই, মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়া জানাজার প্রান্তরে হাজির করাইয়া দেবে রে। জানাজা শেষ হয়ে যাবে, সন্তানগুলো কাঁদবে আর বলবে, বাবা গো আমার জন্য কত কি কিনে আনো, আজকে তুমি কোথায় যাচ্ছ, তোমাকে দেখতে পাচ্ছি না বাবা। সব ধরে নিয়ে চলে যাবে কবরের দিকে। সকালে বললে দুপুরে, দুপুরে বললে সন্ধ্যায় কবর হয়ে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। রাতের বেলা কেউ নাই রে। শীতের দিন ঠান্ডা, গরমের দিন বৃষ্টি। ও আল্লাহ, কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে কবরবাসী পোকামাকড় গুলো উল্লাস করবে আর বলবে, কে আছো দেখো খাদ্য আসছে। আমার গোশতগুলো, আমার হাড়গুলো, মাংসগুলো মাটির খাদ্য হয়ে যাবে রে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মরতেই যখন হবে তোমার পথে আমাদেরকে মৌত দিও। আর মৌতের সময় সবার জবানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.